নওগাঁর বদলগাছিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ফ্যান চালিয়ে ধান শুকানোর ঘটনা নিয়ে তুমুল সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ২০ মে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খোকসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনের দুটি কক্ষে এ ধান শুকানোর ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। এখানে এক আব্বর দিছে ওই হেডমাস্টারের ছোট ভাই শহীদুল তো অনেকে দিছে। তার হয়তো না শুকালে সরান দিলে কি হয়। তার এখন বর্তমান ভারপ্রাপ্ত হেডমাস্টার প্রোগ্রামের হোসেন অবশ্যই ব্যবহার হচ্ছে, ফ্যান ঘুরিচ্ছে, ওখানে বিদ্যুৎ দেওয়া হচ্ছে না, ওখানে টেবিল চেয়ার সব সরিয়ে রাখে ধান শুকানো হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেনের কাছ থেকে চাবি নিয়ে তার ভাই একাব্বর রহমান সহ কয়েকজন স্থানীয় ব্যক্তি এই কক্ষে ধান শুকাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বিদ্যুতের লাইন চালু, ফ্যান ঘুরতেছে, কারণ কি দেখেছি ভিতরে অনেক ধান, সব কয়টা ঘর রুমে ধান লাড়া দেওয়া আছে। এই ভবন থেকে, নতুন ভবন থেকে কারেন্টের লাইন নেওয়া হয়েছে পুরাতন ভবনে, সেখানে হচ্ছে ধান লাড়া দেওয়া হয়েছে, অনেক কিছু ধান লাড়া দেওয়া, ফ্যান চলিচ্ছে, উপরে বিদ্যুতের লাইন আলো জ্বলিচ্ছে। এটা কি একটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা কি কাজকর্ম চলবে? এইভাবেই কি আমরা অনিয়ম মানে নেব? এখানে হেডমাস্টারের ছোট ভাই এবং আরও হেডমাস্টারের নেতৃত্বে হেডমাস্টাররা শুকায় ধান, এখানে এই রুমতি ধান শুকায়। আবার হেডমাস্টার আরও যারা নিজের লোক আছে হেডমাস্টারের, তারাও এখানে ধান শুকায়। গ্রামের কোনো লোক ধান শুকায় না, হেডমাস্টাররা যারা নিজের কাছের কেউ তারাই শুধু হচ্ছে এখানে ধান শুকায়। অভিযুক্ত একাব্বর রহমান, যিনি রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ধান শুকানোর বিষয়টি স্বীকার করেছেন, তবে কথা বলতে রাজি হননি ক্যামেরার সামনে। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।